আজ 23শে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মদিন। জন্মদিনকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যার্পণ করা হয়। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে যথাযথ মর্যাদার সহিত জন্মদিনকে পালন করা হয় এবং নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে জন্মদিন পালন অনুষ্ঠিত হয়। আসানসোল উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের তরফে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হয়, যেখানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করে তার সাথে সাথে নেতাজি জীবন কাহিনী প্রসঙ্গে তুলে ধরে। ভারতবর্ষের যারা মনীষী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাদের আমরা জন্মদিনের সঙ্গে সঙ্গে মৃত্যুদিনও পালন করি। নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে একমাত্র মনীষী যার মৃত্যু নেই, যার মৃত্যু হয়নি এবং মৃত্যু হবে না। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসের এই জন্মদিনে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আসানসোলের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং সমর্থকদের এই ধুমধামের সঙ্গে তার জন্মদিনটি পালন করার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিলেন, তিনি কি করেছিলেন, আমার মনে হয় আমরা যে দেশে বাস করি সেই দেশের কোনো মানুষের অজানা নয়। কিন্তু তার সত্ত্বেও বলবো যে প্রায় 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ যিনি উপড়ে ফেলে দিয়েছিলেন বা যারা উপড়ে ফেলে দিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তাদের অন্যতম। অন্যদিকে কুলটি সাঁকতুড়িয়া তৃণমূল কংগ্রেসের তরফে নেতাজি জন্মবার্ষিকী পালন করা হয়। সাঁকতুড়িয়ার হুসুলিয়া মোড় তৃণমূল কার্যালয় থেকে মিছিল করে ডিসেরগড় সুভাষ মোড় স্থিত নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যার্পণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিমান আচার্য, চন্দন আচার্য সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম শতবার্ষিকী আসানসোল দক্ষিণ বিধানসভা অন্তর্গত বানপুর বাটা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যার্পণ করে করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে বানপুর নবজীবন ক্লাব এর উদ্যোগে পুরুষ ও মহিলাদের জন্য বানপুর ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। বানপুর ম্যারাথন উদ্বোধন করেন রানীগঞ্জের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস ব্যানার্জি। কিন্তু বানপুর নবজীবন সংঘ প্রত্যেক বছর আমি যত দেখছি আর কি 2011 সাল থেকে তারা ম্যারাথন দৌড়ের মাধ্যমে এই এলাকার যেসব ছেলেমেয়েরা দৌড়তে ভালোবাসে, দৌড়টাকে নিজেদের প্যাশন হিসেবে নেয়, তারা এই দিনটা আজকে অংশগ্রহণ করে। আমরা সবাই থাকি এখানে, আমাদের সমাজকর্মী উৎপল সেন আছে, আমাদের রঘু আছে, বিরামবীর, আমাদের পৌর চেয়ারম্যান আছে, সাধারণ আছে, যারা অত্যন্ত সুচারুরূপে আজকের দিনটা অর্গানাইজ করেন। যাই হোক, যারা অংশগ্রহণ করছে তাদেরকে আমার শুভেচ্ছা। অংশগ্রহণ করাটাই বড় কথা, একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে, সেটা বড় কথা নয়। এবারে যে ফার্স্ট হবে দেখা গেছে আগের বাচ্চা সেকেন্ড হয়েছিল, তারপরে বাংলাদেশে কিছুই হলো না। কিন্তু এই যে ধারাবাহিকভাবে তারা অংশগ্রহণ করা, এটাই কিন্তু একটা জীবনে মান্যতা দেয়। যাই হোক, সকলকে শুভেচ্ছা। যারা দৌড়াবেন তাদেরকেও শুভেচ্ছা। যারা আমাদের সাহায্য করতে এসছে নিরাপদ পুলিশ, তাদেরকে অনেক অনেক আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যদিকে জামুরিয়া চিচুড়িয়া সুভাষ সমিতি তরফে নেতাজি সুভাষচন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সাথে সাথে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চক্ষু, হার্ট, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। এই দিন প্রায় 5000 দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর, সহসভাপতি সিদ্ধার্থ রানা, পাণ্ডবেশ্বর থানার আধিকারিক রাহুল দেব মণ্ডল, সুভাষ সমিতির সম্পাদক দীনেশ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট বর্গরা।
সম্পাদক মাননীয় রমেশ চক্রবর্তী মহাশয়, যার প্রচেষ্টা পরিকল্পনা এবং আজকের এই অনুষ্ঠানটি। आसनसोल থেকে संतोष मंडल एवं जामुरिया থেকে तारकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।